দিদি আর দাদা, কারণ আমরা দুজন ফ্রেন্ড। ফ্রেন্ড একদম। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা কি দুটো ফ্রেন্ডের দোকান? ইয়েস। আজ 1 মাস হয়েছে। তো ইচ্ছাটা বলতে যদি পারেন আপনি, আমার ইচ্ছা অনেকদিন ধরেই, ওরও ইচ্ছা ছিল, আমাদের দুজনের ইচ্ছাটাকে একসঙ্গে, আরো রান্নাও খেয়েছি। রান্না খাওয়ার পর আমাদের ভালো লাগে, আমার ভালো লাগার পরই আমরা চেষ্টা করি একটা দোকান দেবো। যখন এত সুন্দর খাবার তো তাদের টেস্ট, আমরা দোকান দিয়ে আমরা যতটুকু পারবো ইনকাম করবো, সেই হিসেবে এই দোকানটাকে দেওয়া। আচ্ছা, তারপর থেকে জার্নি চলছে। চিন্তাতেই আর দিদির হাতে কাজ আছে। এটা কতদিন হলো? 1 মাস। 1 মাস হয়েছে। তো আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনের ওপরেই কিন্তু একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। চলো তাহলে আজকে সেই দিদির সাথে কথা বলি আর কত কম দামে কত কিছু পাওয়া যাচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। দিদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার নামটা কি? শিল্পী অধিকারী। শিল্পী অধিকারী, এটা তোমারই দোকান? হ্যাঁ, আমাদের দুজনারই, আমার একা না। মানে এটা কি? এটা আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ। আচ্ছা, মানে তুমি আর তোমার বন্ধু দুজনে হাতে হাত মিলিয়ে এই দোকানটা করেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি অনেক কিছু খাবারের নাম আছে, অনেক কিছু আছে আর সাথে অনেক দাম আছে। তো তোমার মুখ থেকেই শুনে নি এখানে কি কি খাবার আছে আর সাথে দামগুলো একটু বলো। এখানে আছে পোলাও আছে। পোলাও? পোলাও। আচ্ছা, একটু তোলো দেখি। এখানে তো দেখছি কাজু কিশমিশ সবকিছু রয়েছে। পোলাও আছে। আচ্ছা, এটা কোন চালের পোলাও? এটা গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চালের? অনেক জায়গায় তো এখন লং গ্রেড বাসমতি রাইসের পোলাও না, হচ্ছে। আমাদের এই গোবিন্দভোগ চালেরই হয়। গোবিন্দভোগ চালের পোলাও, ঠিক আছে। পরেরটা কি আছে দেখো। এর সাথে রাইস আছে, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কত দাম? 70 টাকা। এটা 70 দিয়ে টাকা? চিলি চিকেন দিয়ে 3 পিস দিয়ে 70 টাকা। আর পোলাও দিয়ে আর এই চিকেন কষা দিয়ে দেখি চিকেনটা এদিকে একটু নিয়ে আসো বাচ্চাটা। 70 টাকা। এই যে চিকেন কষা, তাই তো? দিয়ে কত? পোলাও দিয়ে 70 টাকা। 70 টাকা। 70। আচ্ছা, আর কি আছে? আর আছে আলুর দম আছে। আলুর দম? আলুর দম দিয়ে পোলাও আলুর দিয়ে দম কত? দিয়ে আলুর দম দিয়ে পোলাও দিয়ে 45 টাকা। 45 টাকা। দেখি আলুর সাইজটা একটু দেখাও। আচ্ছা, আর কি পাওয়া যায়? আর ঘুগনি আছে। দেখি। বাহ, বেশ ঘন তো ঘুগনিটা। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, এই যে পোলাওটা তুমি যে দিচ্ছ, ঠিক আছে, এখানে কোনো ফুড কালার মেশানো নেই না, তো? কোনো ফুড কালার তাহলে এই মেশানো। হলুদ রংটা কি করে আসলো? আমি এটা ঘি দিয়ে আর হলুদ দিয়ে এটাকে করি, কালার নিয়ে এসেছো, তাই তো? এসেছি। হ্যাঁ। আচ্ছা, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, একদম মন ভরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ। আর কি আছে? আর কিছু কি রেখেছো? আর আছে হাত রুটি আছে। হাত রুটি কত? হাত রুটি 4 টাকা পিস। 4 টাকা পিস। হাত রুটির সাথে যদি হাত রুটির সাথে ঘুগনি দিয়েও খেতে পারে, আলুর দম দিয়েও খেতে পারে। সেক্ষেত্রে দাম কত পড়বে? হাত রুটি 4 টাকা, ঘুগনি 10 টাকা, 14 টাকা। আলুর দম দিয়ে? আলুর দম 15 টাকা, রুটি 4 টাকা। রুটি 4 টাকা, মানে এরকম ভাবে হ্যাঁ, যে যটা রুটি নিতে পারে। প্লেট আলুর দম 15 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এখানকার অ্যাড্রেসটা, টাইমিংটা বল। মধ্যমগ্রাম স্টেশন 3 নম্বরে। 3 নম্বর স্টেশন? হ্যাঁ, মানে যেদিকে শিয়ালদা থেকে বারাসাত যাচ্ছে বা বনগা বা হাসনাবাদে যে ট্রেনটা যেদিকে আসছে সেই দিকে। হ্যাঁ। আচ্ছা, এই যে স্টেশন, তাই তো? হ্যাঁ। এটা সবাই এখানে লোকজন বসে আছে ট্রেন ধরবে বলে। হ্যাঁ। সবাই লোকজন এখানে বসে থাকবে ট্রেন ধরবে বলে, আর তোমার সুস্বাদু খাবারের গন্ধ পেয়ে যেন চলে আসে। আর টাইমিংটা বলো। টাইমিংটা আমার 2টোর সময় খুলি আমি, 1:30টা থেকে 2টো। 1:30 থেকে 2টো। আর কটা? রাত্রির 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো, এই মধ্যমগ্রাম চত্বরে এত কম দামে কি কেউ দিচ্ছে এই গোবিন্দভোগ চাল দিয়ে? না, সেটা আমি গোবিন্দভোগ চাল বলতে পারছি না। গোবিন্দভোগ চাল দিচ্ছি কিনা আমি জানি না। পোলাওটা গোবিন্দভোগ চালেরই, নরমাল দেরাদুন রাইস দিয়ে পোলাও হয়, গোবিন্দভোগ চালই হয়, কারণ গোবিন্দভোগের যে সেন্টটা সেটা একমাত্র পোলাওতে আছে গোবিন্দভোগ চালেরই। যদি কেউ নরমাল চালের বা দেরাদুন রাইস দিয়ে পোলাও করতেই পারে, লোকে খেতেও পারে, বাট আমার মনে হয় না পোলাওর জন্য দেরাদুন রাইসটা বেটার। তবে বেটার যদি সব থেকে পোলাও ভালোই হয় গোবিন্দভোগ চাল, আমরা এটাই জানি, যার কারণে আমাদের গোবিন্দভোগ চাল ছাড়া অন্য কোনো কিছুতে পোলাও করি না। ফ্রাইড রাইসের জন্য দেরাদুন রাইস ইউজ হয়, একটা সিঙ্গেল চাল, তুলে দেখলেও বুঝতে পারবেন। আর ঝুরঝুরে তো একদম প্রত্যেকটা জিনিসই, আর কাজু কিশমিশ তুমি ওপরেই দেখতে পাচ্ছ, অলমোস্ট কোনোটাই কোনো চালের সঙ্গে লেগে নেই। কম দামে দিচ্ছি, দেখুন কম দামে লোক যখন কেউ ভালো খাবে
তো আমি সেলে নয় 2 পয়সা প্রফিট করেই নেবো, বাট লোক তো ভালো খাক। আমার উপরে ট্যাগলাইনই রয়েছে ভালো খান এবং ভালো খাওয়ান। ভালো খান এবং ভালো খাওয়ান। দোকানের Yes. নাম কি? পিউসি ফুড কোর্ট। আচ্ছা, উদ্দেশ্যে কিছু বলতে চাও কি? না, আর কারোর উদ্দেশ্যে কিছু বলার নেই। আমার দোকানে যে আসবে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করা হয়, হাইজিনিক মেনটেন করা হয়, প্রত্যেক ঢাকা দিয়ে রাখা হয়, কোনোটাই খোলা নেই। আমরা খুলে নিজেরা দিই এবং প্রত্যেকটা জিনিস কোনো ফুড কালার বা কোনো আলাদা কোনো মশলা ইউজ হয় না। হোমমেড কালার, হোমমেড মশলা, এগুলো সব প্রত্যেকটা জিনিসই বাড়ির মতনই স্বাদ। আপনি খেয়ে দেখবেন, খেলে বুঝতে পারবেন না, জিভ বলবে কতটা ভালো লেগেছে কতটা খারাপ লেগেছে, মুখ তো বললে হবে না। এই আর কিছু নেই বলার আমার। আর এই রান্নাগুলো কোথায় করা হয়? এই রান্নাগুলো করা হয় আমাদের বাড়িতে, কারণ এখানে কোনো প্রভিশন নেই করার মতন, যেহেতু গ্যাস ওভেন এগুলো আমি চালাতে পারবো না এখানে। তো কারোর যদি সময় থাকে, যদি একটু হাতে ধৈর্য ধরে দাঁড়াতে পারে, তাকে আমরা খাবারটা গরম করেই খাওয়াই। আদারওয়াইজ যদি তার তাড়া থাকে, সে ঠান্ডাই খেয়ে যেতে হয়। তবে আমরা ইচ্ছা আছে নেক্সট টাইম আমরা মাইক্রো ওভেন রাখবো, সেটা গরম করেই সব কটা জিনিস লোককে খাওয়ানো। তো সেটার জন্য সাপেক্ষ একটু সময় চেয়ে নিচ্ছে, আর কিছুই না। ঠিক আছে।